আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত, মন্তব্য দীনেশ ত্রিবেদীর। চলতি অর্থবছরে প্রকৃত কৃষকের কাছে 60,000 কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য। এমএম কলেজ শিক্ষার্থীকে লাঞ্ছিতের অভিযোগ, বোর্ড সচিবের বিরুদ্ধে বিক্ষোভ। নতুন বাংলাদেশ গঠনে ছাত্র সমাজকে অগ্রণী হওয়ার আহ্বান ছাত্র শিবির সভাপতির। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ। ঋণ খেলাফি এস আলমের এসএস পাওয়ারকে এলসি খোলার বিশেষ অনুমতি। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, প্রতিবেদনটি পড়েননি, তবে পত্রিকার মাধ্যমে জেনেছেন। আজ গণমাধ্যমের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে, ভারতীয় উপমহাদেশের আল কায়েদা সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে যাচ্ছে। এই বিষয়টি সরকার কিভাবে দেখছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, আমরা আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া পত্রপত্রিকা থেকে আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে এর রকম হতে পারে। অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা নির্ভর করতে পারি না, যোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরে দেখা যাবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমিও গুঞ্জন শুনছি। এর আগে তিনি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জন তুলে ধরেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত। শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। বৈঠকের মাধ্যমেই সমস্যার সমাধান করা যায়। হাইকমিশনার বলেন, আমি খুব আশাবাদী। বাংলাদেশ ও ভারতের মানুষের হৃদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ও ভারত শুধু সীমান্ত ভাগাভাগি করে না, তারা একটি অভিন্ন স্বপ্নও ধারণ করে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ। আমাদের চ্যালেঞ্জ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, সেটি গণতন্ত্র নয়। গণতন্ত্র যতই বিশৃঙ্খল মনে হোক না কেন, সেটির মধ্যেই আলোচনা ও সমাধানের পথ রয়েছে। দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের মধ্যে মত পার্থক্য আছে, বিতর্ক আছে, যুক্তিতর্ক আছে, এটি স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনই জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা। তাদের লক্ষ্য একই। আমি গণমাধ্যমে বহুবার বলেছি, যখন এমন দুই নেতা বৈঠক করেন ও আলোচনা করেন, তখন এমন কোনো সমস্যা নেই যা আলোচনা করে সমাধান করা সম্ভব নয়। দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে। 2026-27 অর্থ বছরে দেশ জুড়ে 60,000 কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের বছরের তুলনায় 53.85% বেশি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য 20,495 কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য 39,505 কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগের অর্থ বছরে এই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল 39,000 কোটি টাকা। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকের পর এসব তথ্য জানান ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। হাবিবুর রহমান বলেন, গভর্নর ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন যেন ঋণের অর্থ প্রকৃত কৃষকের কাছে পৌঁছায় এবং বিতরণে কোনো ধরনের অনিয়ম না হয়। তিনি বলেন, আগে কৃষি ঋণের বড় একটি অংশ বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হতো, তবে এখন থেকে কৃষি ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের সচিবের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে কলেজ ছাত্রদল। আজ সকালে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, রোববার সার্টিফিকেটে বাবা মায়ের নাম সংশোধনের জন্য বোর্ডের সচিবের কক্ষে গেলে ইতিহাস বিভাগে ৩য় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সেজানকে গলায় হেডফোন থাকায় গালিগালাজ ও চড়-থাপ্পড় মারা হয়। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর আব্দুল মতিন জানিয়েছেন, শিক্ষার্থীকে মারধর করা হয়নি, তাকে শুধু ভদ্রতা শেখানো হয়েছে। অভিযোগটি অপপ্রচার বলেও দাবি করেন তিনি। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ, এই প্রতিপাদ্যে যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্যে তিনি বলেন, স্বনির্ভর, ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণদের মেধা, চরিত্র ও নৈতিক সততার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমাবেশে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল সহ জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা কর্মীদের পড়াশোনার পাশাপাশি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে গোল্ডেন অ্যাগ্রোভেট লিমিটেডের পক্ষ থেকে এই গাছের চারা বিতরণ করা হয়। সে সময় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, গোল্ডেন অ্যাগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমির সহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের মাঝে ফলজ, বনজ ও ঔষধি ৫,০০০ গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান অনুষ্ঠান আয়োজকরা। ঋণখেলাপি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার ১ লিমিটেডকে আমদানি ঋণপত্র বা এলসি খোলার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শতভাগ নগদ মার্জিনের বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটির এলসি খুলতে পারবে। এই সুবিধা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। রোববার এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠায় বাংলাদেশ ব্যাংক। সরকারের সঙ্গে পরামর্শ করে ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর গান্ডামারায় এসএস পাওয়ারের ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ব্যাংকে প্রায় ২,২৫,০০০ কোটি টাকার ঋণ রয়েছে, যার বড় অংশ খেলাপি। প্রচলিত নিয়মে খেলাপি প্রতিষ্ঠানকে নতুন ঋণ সুবিধা দেওয়ার সুযোগ না থাকলেও বিশেষ বিবেচনায় এসএস পাওয়ারকে এই সুবিধা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।